আসসালামু আলাইকুম। আজকে আমরা সংকর ধাতু নিয়ে আলোচনা করব। সংকর ধাতু মূলত দুই বা ততোধিক ধাতুর সংমিশ্রণে তৈরি একটি নতুন ধাতুকে বোঝায়। আমরা যদি সংকর ধাতু সংজ্ঞা হিসেবে বলি, যখন দুই বা ততোধিক ধাতু অথবা একটি ধাতু ও একটি অধাতুকে নির্দিষ্ট অনুপাতে গলিয়ে মিশিয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন পদার্থ তৈরি করা হয়, তখন তাকে সংকর ধাতু বলে। তাহলে সংকর ধাতু তৈরি করতে হলে প্রথমে দুইটি বা তার অধিক ধাতুকে নির্দিষ্ট পরিমাণে উত্তপ্ত করে তরলে পরিণত করতে হবে। সে তরল মিশ্রণটাকে ঠান্ডা করে কঠিন পদার্থে রূপান্তরিত করলে যে নতুন ধাতুটি পাওয়া যাবে তাকে আমরা সংকর ধাতু বলবো। খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দের পূর্বে মানুষ তামার তৈরি যন্ত্রপাতি, অস্ত্র ইত্যাদি ব্যবহার করত, কিন্তু তামা নরম ধাতু হয় তা বেশি দিন টেকসই হতো না। পরে খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দের দিকে মানুষ সংকর ধাতুর ব্যবহার শুরু করে। কপার ও টিনকে একত্রে মিশিয়ে তরলে পরিণত করে এবং সে তরলকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করে, যার নাম দেওয়া হয় ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ দিয়ে মানুষ তখন অস্ত্র তৈরি, কৃষিকাজে, নানা কাজে ব্যবহার করত। তখনকার সময় ব্রোঞ্জ মানুষের একটি অতি প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়। এখন আমরা আসি সংকর ধাতুর উদাহরণে। পিতল। পিতল হচ্ছে তামা ও দস্তার সংমিশ্রণে তৈরি একটি নতুন ধাতু। পিতলে তামা হচ্ছে 65% ও দস্তা হচ্ছে 33% অনুপাতে থাকে। তাহলে তামাকে 65% ও দস্তাকে 33% অনুপাতে গলিয়ে তরলে পরিণত করা হলে এবং সে তরলকে ঠান্ডা করে কঠিন পদার্থে পরিণত করলে যে নতুন ধাতুটি পাই তাই হচ্ছে পিতল বা ব্রাশ। পিতলের আরেক নাম হচ্ছে ব্রাশ। ব্রোঞ্জ। ব্রোঞ্জ হচ্ছে কাঁসা। তামা ও টিনের সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়। তাহলে তামাকে 90% ও টিনকে 10% অনুপাতে মিশিয়ে তরলে পরিণত করা হলে সে তরলটাকে ঠান্ডা করে কঠিন যে পদার্থ পাওয়া যায় তাই হচ্ছে ব্রোঞ্জ। স্টেনলেস স্টিল। লোহা, ক্রোমিয়াম ও নিকেলের সংমিশ্রণে তৈরি নতুন ধাতুটি হচ্ছে স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলে লোহা 74%, ক্রোমিয়াম 18% ও নিকেল 8% থাকে। তারপর স্টিল। স্টিল হচ্ছে লোহা 99% এবং কার্বন 1%। তাহলে লোহা 99% ও কার্বন 1% এর সংমিশ্রণে যে নতুন ধাতুটি তৈরি হয় তাই হচ্ছে কি স্টিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা। এখন আমরা আসি গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটি সংকর ধাতু কেন, ব্যাখ্যা করো। বিশুদ্ধ স্বর্ণ 24 ক্যারেট হচ্ছে নরম, ফলে সহজে বাঁকা হয়ে যায়, আঁচড় পড়ে যায়, দৈনন্দিন ব্যবহারে দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। তাই শুধু বিশুদ্ধ স্বর্ণ দিয়ে টেকসই গহনা তৈরি করা সম্ভব নয়। গহনা তৈরির সময় স্বর্ণের সঙ্গে সাধারণত তামা, রূপা ও নিকেল ইত্যাদি ধাতু মেশানো হয়। এর ফলে স্বর্ণের কঠোরতা বৃদ্ধি পায়, স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং গহনা দীর্ঘদিন ব্যবহারযোগ্য হয়। তাহলে আমরা বলতে পারি যে গহনা তৈরিতে যে স্বর্ণ ব্যবহৃত হয় তার কঠোরতা বৃদ্ধি, স্থায়িত্ব বৃদ্ধি ও দীর্ঘদিন টেকসই করতে এই স্বর্ণের সাথে সাধারণত তামা, রূপা ও নিকেল ধাতুগুলো মেশানো হয়। তাই স্বর্ণ একটি সংকর ধাতু। ধন্যবাদ সবাইকে।